ল অফ অ্যাট্রাকশন এর তো বেসটা হলো ফেইথ। কিভাবে জড়িত একটু ব্যাখ্যা করবেন? আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে আগে একটা পারপাস সিলেক্ট করতে হবে যে আপনি কি চান। আচ্ছা, লক্ষ্যটাকে আগে নির্দিষ্ট করতে হবে। লক্ষ্যটাকে নির্দিষ্ট করতেই হবে। তো এই লক্ষ্য নির্দিষ্ট করার পরে আপনি এটার উপর ওয়ার্ক করবেন, কাজ শুরু করবেন। হুম, কিন্তু কাজ শুরু করার আগে বা পরে যেটাই হোক, কিছু পজিশনে দেখেন প্ল্যানিং এ কিন্তু সে বন্ধ করে দেয়। কেন? সে ফেইথ পাচ্ছে না যে এই কাজটা করে সে সফলতা অর্জন করতে পারবে। আবার আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে? সেটা হলো যে সে কাজটা শুরু করলো। একটা জায়গায় আচ্ছা। যেয়ে সে আর ফেইথ পাচ্ছে না। আবারও স্টপ হয়ে গেল। আমরা কি ফেইথটাকে সেলফ মোটিভেশন বলতে পারি? হ্যাঁ, সেটাও বলতে পারেন। আমি আমি একটা মানে সিচুয়েশন যদি আপনাকে এভাবে বর্ণনা করি যে, একজন মানুষ ছোটবেলায় স্বপ্ন দেখল অ্যাম ইন লাইফ লেখার ক্ষেত্রে যে সে ডাক্তার হবে। হুম, হুম? কিন্তু সে ডাক্তার না হয়ে অন্য কিছু হয়ে গেল। এবং তার মনেও নাই যে ছোটবেলায় সে অ্যাম ইন লাইফে ডাক্তার হওয়ার ইচ্ছাটা সে রেখেছিল। কিন্তু সে হয়ে গেল, দেখা গেল সে খুব বড় স্পোর্টসম্যান বা একজন জার্নালিস্ট বা একজন রাইটার বা কিছু একটা, যেটা তার ভিশনের সাথে ছিল না। আমি কি বলতে পারি যে লেখার ক্ষেত্রে ফেইথ ছিল না? না আগেই বলে নিছি যে তার পারপাস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবে। সোজাসুজি যদি আমি এইভাবে বলি যে, আমি একটা কিছু ম্যানিফেস্ট করছি। আমি হুম, প্রথমত আমার পারপাসটা সেট করলাম। হুম, হুম। লক্ষ্যটাকে নির্দিষ্ট করলাম। এরপর আমি যখন ম্যানিফেস্ট শুরু করতে যাচ্ছি, তখন আমাকে মনে করতে হবে বা মাথায় রাখতে হবে যে অবশ্যই সেটা সম্ভব। কেন সম্ভব না? হুম। এই জিনিসটাকে কি আমি ফেইথ হিসেবে ইন্ডিকেট করব? বা ফেইথ হ্যাঁ, এভাবে হ্যাঁ, কাজ হ্যাঁ, হ্যাঁ, করে? অবশ্যই। কিন্তু এর আগে পারপাস যে সিলেক্ট করবেন হুম। আপনি, সেটা কিভাবে করবেন?